হাই, আমি পল্লবী একে মিস চ্যাটারবক্স। আর এখন আমাকে এরকম দেখতে লাগছে বিকজ চুলটা পুরো চপচপে ভিজে, আর এট দ্য সেম টাইম কমপ্লিটলি নো মেকআপ। আমি যাচ্ছি একটা শুটে, সো ভাবলাম তোমাদের সাথেও আজকের এই লুকটা শেয়ার করি। যা যা প্রোডাক্টস ইউজ করছি সব কটার লিঙ্ক কিন্তু নিচে দিয়ে দেবো। আর এই টাইপের লুকস গুলো না তোমরা কিন্তু পুজোতেও ট্রাই করতে পারো, সো প্রবলি এটা একটা পুজো টাইপের ভিডিও হবে। ফার্স্টে আমি একটু টোনার ইউজ করে নিচ্ছি। আমি প্লামেরই এই টোনারটা ইউজ করি। সো এই টোনারটা ভালো করে ইউজ করে নিচ্ছি যাতে আমার পোর্স গুলো একটু মিনিমাইজড লাগে। আমি খুব একটা মেকআপ এখন করি না, সেটা আই গেস তোমরা জানো। আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি মেকআপটা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট আজকে যেহেতু শ্যুটটা করব, সেই শ্যুটটাতে না লাগবে মেকআপ, নাহলে খুব ব্ল্যাঙ্ক লাগে। সো মানে একটু কিছু করবো, নট টু মাচ। যাই হোক, তো আমি ফার্স্টে ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, এরকম না আরো ভিডিওস আমি আপলোড করব, সো তোমাদের যাদের এরকম টাইপের ভিডিওসও ভালো লাগে অ্যাপার্ট ফ্রম জুয়েলারি ভিডিওস বা ব্লগস, প্লিজ দেখো, কমেন্ট করো এই ভিডিওগুলোতে, কারণ এই ভিডিওগুলো বানাতেও অ্যাকচুয়ালি অনেকটাই এফর্ট লাগে। সো আমি ফার্স্টে ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পরে আমি অ্যাপ্লাই করব আমার ফেভারিট প্রোডাক্ট। আমি এটা অনেকদিন আগেই না, ওটা অন্য অনেকদিন আগেই রিপ্লেস করে দিয়েছি ফাউন্ডেশনের জায়গায়, এখন এটা ইউজ করি। সো এটাই অ্যাপ্লাই করব। এটা এতটাই ভালো লাগে না এই প্রোডাক্টটা। যাই হোক, সো আমি নিয়ে নিলাম। আর আমি একটু আই শ্যাডো কিছু ভালো করে দেওয়ার চেষ্টা করব। সো আইজের উপরেও সুন্দর করে এটা অ্যাপ্লাই করবো। দেখো, জাস্ট মানে ফ্ললেস একটা ফিনিশ টাইপ প্রোডাক্ট। আমি পুরো অল ওভার ফেসে এটা অ্যাপ্লাই করছি, নেকেও অ্যাপ্লাই করব অল্প করে। আর দেখো কি ফ্ললেস ফিনিশ দেয়। একটুখানি কিন্তু আমি ইউজ করেছি, তাতেই দেখো ভালো ফিনিশিং দেয়। অফকোর্স আমি এখানে না অতটা ভালো বুঝতে পারছি না, আমাকে আবার আয়নায় গিয়েও দেখতে হবে। বাট ইয়া, মোরলেস কভার করেছে। সো আইজ মেকআপের জন্য আমি ইউজ করছি একদম একটা পাতি প্যালেট আমি বলবো, কারণ অনেস্টলি ওয়েন আই বট দিস আমি ভেবেছিলাম ওটা খুব ভালো একটা প্যালেট হবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। বাট না, আই মিন আই ডিড নট লাইক ইট। সো ইয়া, তোমরা এটা স্কিপ করতে পারো, তোমরা এর থেকে ভালো অনেক কমে আরো ভালো প্যালেটস পেয়ে যাবে অন্য ব্র্যান্ডসের। যাই হোক, আমি এটা ইউজ করি। চলো লেটস ইউজ দিস। আমি ফার্স্টে একটু ডার্কার শেডটা নেব, মেবি দিস শেড, দিস ব্রাউন শেড। ওকে, আর আমার কম্প্যাক্টের মিররটাতে দেখে করবো, নাহলে আমি করতে পারবো না ক্যামেরায় দেখে। সো ইয়া, আমি ফার্স্টে যা ভুলেই গেলাম কোন দিকে নিলাম। ইয়া, ডার্ক শেডটা নিয়ে ফার্স্টে আউটার কর্নারে এইভাবে অ্যাপ্লাই করব। দেখো যেভাবে অ্যাপ্লাই করছি, একদম জাস্ট আউটার কর্নার থেকে ইনার কর্নারে আসবো, যাতে ওই একটা না ট্রানজিশন টাইপের এফেক্ট লাগে। ট্রানজিশন না, মানে কি বলে এটাকে, মানে মার্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা। আই হোপ আই এম মেকিং সেন্স। মানে এই দিকটা একটু ডার্ক, এই দিকটা একটু লাইট। সো ফার্স্টে ভালো করে আইলিডটাকে এটা দিয়ে কভার করব। নেক্সট অন্য একটা ব্রাশ নেব। এবার এটা থেকে আই গেস আমি এই কালারটা অ্যাপ্লাই করব, দিস ওয়ান, এই যে এইটা। ইয়া, সো এই কালারটা নেব ভালো করে, একদম বাজে পিগমেন্টেশন, খুব একটা ভালো না পিগমেন্টেশনটা। এবারে এটাকে অ্যাপ্লাই করব হচ্ছে মিডিলে, জাস্ট টু হাইলাইট দ্য পার্ট, মানে হাইলাইট দিস। দেখো আইজে এটা যখন দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। আগেন পিগমেন্টেশনটা খুব একটা ভালো না, তো অনেকটাই প্রোডাক্ট আর কি নিয়ে জিনিসটাকে আমাকে করতে হচ্ছে। বাট তোমরা যদি বেটার কোনো প্যালেট কেনো, আমার মনে হয় জিনিসটা আরো বেশি কি বলবো খুলবে। আমি ভাবছি যে আইলাইনার ইউজ করব নাকি ডিরেক্টলি একেবারে মাস্কারাটা ইউজ করবো। সো আই এম লিটল কনফিউজড, বাট আই থিঙ্ক আমি এগুলো দুটোই স্কিপ করে একটু এই ব্রাউন যেই কালারটা আছে, ব্রাউন টাইপের যে কাজলটা আছে, সেটা দিয়ে একটু উপরটায় ভালো করে একটু লাইন ড্র করে নিই, যাতে একটু ইভেন লাগে ব্যাপারটা। এরকম ভাবে হালকা করে, নট টু ডার্ক, জাস্ট একটা ওই আর কি কি বলবো, একটা লাইন টানার জন্য আর কি ব্যাপারটা করছি। সেম করব এই আইজেও। ইয়া, সেম একটু নিচের দিকেও করে দিই হাইলাইট করার জন্য।
ওকে, অনেকদিন পর এরকম অ্যাকচুয়ালি আমি একটা মেকআপ লুক করছি। আদারওয়াইজ আগে তো খুব সুন্দর সুন্দর মেকআপ লুকস করতাম, এখন আর হয় না করা। এবার যেটা করব সেটা হচ্ছে অফকোর্স আমার ফেভারিট মাস্কারা। নতুন এই মাস্কারাটাও আমি কিনেছি রেনে থেকে। রেনের জানি না কেমন হবে, আগের মাস্কারাগুলো তো শেষ মোটামুটি। সেটা একদম নতুন একটা মাস্কারা কিনেছি, তো ফার্স্ট টাইম তোমাদের সামনে ইউজ করছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড, ভালোই লাগছে, নট ব্যাড। এবার কতটা স্টে করবে, ওয়াটারপ্রুফ কিনা সেটা আমাকে একটু চেক করতে হবে, বাট আদারওয়াইজ তো বেশ ভালোই আর কি। কি বলবো, মানে বড় বড় লাগছে ল্যাশেস গুলো। মানে আই মেকআপ করলে না পুরো আইজ এর লুকটাই চেঞ্জ হয়ে যায়, কমপ্লিট লুকটা চেঞ্জ হয়ে গেল, আইজ বড় বড় হয়ে গেল চোখটা। আই লাইক ইট। ওকে, নাও এখানে একটু না ফাইন লাইন্স পড়ছে, এগুলো কম্প্যাক্ট দিয়ে লাস্টে ঠিক করতেই হবে। ওকে, সো নাও হোয়াট আই উইল ডু ইজ, চুলটা একটু ভিজে ভিজে আছে, বাই দ্য টাইম ভিজে আছে আমি একটু মিনিমালিস্টের ফ্রিজ কন্ট্রোল কমপ্লেক্স সিরামটা অ্যাপ্লাই করে নেব। খুব ভালো সিরাম, ভীষণ সফট রাখে হেয়ারটাকে, একদম দেখো ইয়েলো এরকম ছোট ছোট ড্রপস এর মতো। বেশি নেব না, কারণ বেশি ইউজ করলে আবার অয়েলিও হয়ে যায় অনেক সময়। ভালো করে অ্যাপ্লাই করবো এটা, যাতে ভিজে ভিজের মধ্যে অ্যাপ্লাই করলে না কি বলতো ব্যাপারটা অ্যাবজর্বড হয়ে যায়, আবার মানে ওরকম অয়েল ব্যাপারটাও আর কি থাকে না। সো ইয়া, একদম ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিলাম পুরো হেয়ারে। নাও আমি ভাবছি ব্লাশটা অ্যাপ্লাই করবো কি অ্যাপ্লাই করবো না, আমি লিটল কনফিউজড, বাট ভাবছি যেহেতু শ্যুটটা করবো ভালো করেই করতে চাই। আর অনেস্টলি না, ইট ম্যাটার্স, মানে ফাইনাল লুকটা কিরকম হচ্ছে তার উপরে না ভিডিওর পারফরমেন্স ম্যাটার করে, আমি এটা দেখেছি স্যাডলি। যাই হোক, সো আমি সেজেগুজে টিপটপ হয়ে যাওয়ার চেষ্টা করছি। নাও লেটস পুট অন সাম ব্লাশ, আই গেস একটু ব্লাশ লাগাই একটু। সো আমি এই ব্র্যান্ডটার এই ব্লাশটা কিনেছিলাম বিকজ কিউট দেখতে। এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এরকম ভাবে আসে তো তো পুরো লেগে লেগে যায়, বাট অ্যাজ আ ব্লাশ ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড। মানে আমার পার্সোনালি এটা দারুণ লেগেছে, কিন্তু ইয়া একটু মানে কি বলবো, প্যাকেজিংটা বেটার হলে আই থিঙ্ক বেটার হতো। মানে প্যাকেজিংটা কিউট তো করেছে, আমি সেটা নিয়ে কিছু কমপ্লেন করবো না, কিন্তু ধরো এইভাবে না লেগে এইভাবে লাগাতে যাচ্ছ, পুরো লেগে যাবে বক্সটার উপরে। মানে বক্স বলছি, পুরো এইটা মানে এটার গায়ে আর কি লেগে যায় উপরটা। সো আমার মনে হয় ওটাতে একটু প্রোডাক্ট নষ্ট তো হয়। একদম ক্রেম ব্লাশ, আমার এই টাইপের ব্লাশই ভালো লাগে, পাউডার ব্লাশ একদম ভালো লাগে না, আমি এই টাইপের ব্লাশই ইউজ করতে পছন্দ করি। সো ইয়া, সো পিঙ্ক এই ব্যাপারটা আসছে, আই গেস দেখে বুঝতেই পারছো সেটা। ইয়া, সো ভিডিওতে এটা না খুব ভালো লাগে দেখতে, যদিও বাইরে যখন বেরিয়ে সবাই বলে এরকম লাল কেন গালটা, এরকম লাল করে রেখেছিস কেন, বাট আই থিঙ্ক ভিডিওস এর জন্য দিস ইজ নাইস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি লিপস্টিকটা পরবো। আমি লিপস্টিকটা আজকে মেবলিনের লিপস্টিক ইউজ করবো না, লরিয়েলের এই নতুন একটা লিপস্টিক কিনেছি, শেডটাও বলে দিই 635 ওয়ার্থ ইট মিডিয়াম। সো এই লিপস্টিকটা পরবো, এটা ম্যাট ফিনিশ, ইট ডাজন্ট গিভ ইউ দ্যাট শাইনি ফিনিশ যেটা আমি অন্য লিপস্টিকটা পরার পর মানে অ্যাপ্লাই করার পর পাই যে লুকটা। এটা পুরো ম্যাট ফিনিশ, ম্যাট বলতে পারো, স্যাটিন বলতে পারো, মানে নট স্যাটিন বাট মানে টেক্সচারটা ইজ লাইক স্যাটিন, খুব ভালো। চুলটাকেও এবার একটু ঠিক করতে তো হবেই, করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছেন। ভাবছি কাজল পরবো কিনা, আই থিঙ্ক দিস ইজ লাইক পারফেক্ট। সো এইভাবেই রাখি। এবার আমি এটার সাথে একটা খুব সুন্দর শাড়ি পরবো, পরে ফাইনালি বেরোবো।